দ্বিতীয় খণ্ড, ষষ্ঠ অধ্যায়। শ্রীগোলকং তং চিরাশাবলম্বম প্রাপ্তভান্তং সর্বলোক পরিষ্টাৎ আস্তে শ্রীমন্মাথুরী মণ্ডলেऽস্মিন যাদৃক সর্বং তত্র বৈ তাদৃগেব। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্গ পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ তাহার শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ অধ্যায়ের 14তম শ্লোকে শ্রী গোপকুমার বলছেন, আমার চির আশার অবলম্বন সর্বলোকের উপরই বিরাজিত সেই প্রকাশমান শ্রী গোলক প্রাপ্ত হলাম। মর্তলোকে বিরাজিত শ্রীমন মাথুর মণ্ডলের স্থানসমূহ যাদৃশ তথায় তাদৃশই অবলোকন করেছিলাম। শ্রী গোপকুমার বলছেন, আমার নিজ ইষ্টদেব শ্রী মদন গোপাল দেবের নিরন্তর তাদৃশ ক্রীড়ার বিষয়ে ইহাই আমার অত্যন্ত হার্দ বস্তু। অতএব আমার চিরকালের আশার অবলম্বন বা আশ্রয় সর্বলোকের উপরই বিরাজমান সেই প্রকাশমান শ্রী গোলকধাম। অতি দ্রুত অতি সত্বর আমি সেই গোলক ধাম প্রাপ্ত হলাম। যদি বলো এই মাথুর ব্রজ বৃন্দাবন আর সেই গোলক, তার মধ্যে তফাৎ কি, তাৎপর্য কি আছে? তাতেই বলছেন, এই মর্তলোকবর্তী শ্রীমতী মাথুর মণ্ডলে যাদৃশ অবলোকন করেছিলাম, এই ব্রজমণ্ডলে ঠিক যেরকম তথায় ঠিক তাদৃশই অবলোকন করলাম। অর্থাৎ সচেতন অচেতন প্রপঞ্চজাত বস্তুর আকারে যথাযথ বিদ্যমান আছে। কাজে সেই মর্তলোকবর্তী শ্রী মাথুরা মণ্ডল সদৃশ, অর্থাৎ পারমৈশ্বর্যাদি দৃষ্টির অভাব নিবন্ধন ওই স্থান পরম প্রেম বিশেষের কারণ হয়েছে, ইহাই জানতে হবে। গোলকবাসীর স্বাভাবিক প্রেমাতিশয্য যেরূপ শ্রীকৃষ্ণের পরম মাধুর্যকে আবির্ভাব করায়, সেইরূপ তাহার লীলাস্থলীয় স্বীয় ঐশ্বর্যকে বাইরে প্রকটিত হতে দেয় না। কেননা প্রেমভূমি বৃন্দাবন, ঐশ্বর্য সম্যক বিদ্যমান, কিন্তু তাহা বাইরে প্রকাশিত হয় না। নিজ ঐশ্বর্যকে বাইরে প্রকাশ করতে দেন না, কেননা এই ব্রজভূমির এই যে প্রেম, ইহার কিছু বিশেষত্ব আছে। এইরূপে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ না থাকায় সেই ব্রজভূমিতে কোনো ভয়, গৌরব, সম্ভ্রম, লজ্জা, অবিশ্বাস, যাহা হচ্ছে প্রেম বিঘাতক, প্রেমকে সংকুচিত করে, সেই প্রেম বিঘাতক ভাব এসে ধামবাসীর যে সহজ সরল প্রেম, সেই প্রেমের কোনো বিঘ্ন উৎপাদন করে না, করতে পারে না। ফলত তাদের নিরঙ্কুশ অনির্বচনীয় সহজ প্রেম দৃষ্টিতে পরম ঐশ্বর্য মাধুর্যে আবৃত হয়ে যায়। ঐশ্বর্য তো বিদ্যমান আছে, শ্রী ব্রজভূমির সম্যক ঐশ্বর্য প্রকাশ, আর ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণেরও সম্যক ঐশ্বর্যের প্রকাশ। কিন্তু এখানে মাধুর্য অতি বলবান, মাধুর্য ঐশ্বর্যকে আবরিত করে রাখে। এই জন্যে পরম ঐশ্বর্য প্রকাশিত হলেও তাহা মাধুর্যে মণ্ডিত হয়ে, আবরিত হয়ে তাহা প্রকাশিত হয়। এই জন্যে তাহাতে ব্রজবাসীতে, অর্থাৎ ব্রজের যে সহজ প্রেম, সেই প্রেমে কোনো রকম সংকুচন, লজ্জা, ভয় ইত্যাদি তাহা উপস্থিত হতে পারে না। কিন্তু বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারকা ইত্যাদি ধামে
তাহা ঐশ্বর্য প্রধান। সেখানেও মাধুর্য আছে, কিন্তু সে মাধুর্য ঐশ্বর্য কর্তৃক নিয়ন্ত্রিত, ঐশ্বর্য কর্তৃক আবরিত। আর এই গোলকধামে ঠিক তাহার বিপরীত। এখানে ঐশ্বর্য মাধুর্য কর্তৃক নিয়ন্ত্রিত, মাধুর্য কর্তৃক আবৃত। অর্থাৎ সেই সমস্ত ঐশ্বর্য চরম সীমা প্রাপ্ত হয়েও মাধুর্য নিষিক্ত, অর্থাৎ মর্তলোকবর্তী মাতুল গোকুলের ন্যায় প্রতিভাত হয়ে থাকে, অতি সহজ সরল স্বাভাবিক, কোন রকম অলৌকিকত্বের কোন আভাস প্রকাশিত হয় না। অতএব শ্রী গোলক এক অপূর্ব ধাম। যেহেতু ঐশ্বর্য পরাকাষ্ঠা প্রকাশ সত্ত্বেও লৌকিকত্ব উহার সহিত বিশেষ রূপে মিশ্রিত আছে, আর লৌকিকত্ব প্রধান হলেই ঐশ্বর্য তাহার অধীন ভাবে থেকে ভিতরে ভিতরে নিজ প্রভাব বিস্তার করে ঠিকই, কিন্তু তাহাতে কোনো অলৌকিকত্ব প্রকাশ হতে দেয় না। অন্তর মধুরিমার পরম পরাকাষ্ঠা প্রদর্শনই হচ্ছে ঐশ্বর্যের প্রভাব। তস্মিন শ্রী মথুরারূপী গত্তা মধুপুরীমহং অত্রত্যামিব তান দৃষ্টা বিস্ময়ং হর্ষমপ্পগাম। শ্রী মধুপুরী স্বরূপ সেই গোলকে স্থিত মধুপুরী গমন করলাম। সেই মধুপুরীও অর্থাৎ ভৌম মধুপুরীর ন্যায় অবলোকন করে বিস্ময়ে হর্ষে আমি অভিভূত হয়ে গেলাম। অতএব শ্রী মথুরা মণ্ডল স্বরূপ সেই শ্রী গোলকেও যে মধুপুরী আছে, ব্রজধাম আছে, তথায় গমন পূর্বক এই মর্তলোকবর্তিনী মধুপুরী অবলোকন করে বিস্ময়ে আমি অভিভূত হয়ে গেলাম। ফলে বৈকুণ্ঠস্থ সর্বোপরি সেই শ্রী গোলকেও মর্তলোক রীতি লোকবৎ সমস্ত কিছু দেখে আমি খুব আনন্দ প্রাপ্ত হলাম। হর্ষপ্রাপ্তির কারণ যে আমার নিজ মনোরথ পরিপূর্তির সম্ভাবনায়। আমি অতি সাধারণ, লৌকিকতাই আমার একান্ত প্রিয়। এই জন্যে অলৌকিকত্ব হলেই সেখানে ঐশ্বর্য এসে প্রেম প্রীতিকে সংকোচন করে দেয়, ভাবকে সংকোচন করে দেয়। তস্যাম শ্রী শ্রীনবং চেদং নিগৃহ্য পিতরং স্বয়ং দেবকিং বসুদেবঞ্চ কংস রাজ্যং করতি স তস্য প্রিয় সুরামিত্র পরিবারস্য সংকয়া নোৎসহন্তে যথা কামং বিহর্তুং যাদবাহ সুখম। তথায় শুনলাম যে কংস স্বীয় পিতা উগ্রসেনকে নিগ্রহ করে এবং দেবকী বসুদেবকে কারারুদ্ধ করে স্বয়ং রাজ্য শাসন করিতেছেন। যাদবগণ অসুর মিত্র পরিবার বেষ্টিত কংসের ভয়ে তথায় যথেচ্ছ বিহার করতে উৎসাহ প্রকাশ করিতেছেন না। অর্থাৎ সেই মধুপুরীতে এসে আমি ইহা শ্রবণ করলাম। অর্থাৎ সেই গোলকস্থ যে মথুরা, সেই মথুরায় গিয়ে আমি শ্রবণ করলাম যে কংস স্বীয় পিতা উগ্রসেনকে নিগৃহীত করে স্বয়ং রাজ্য শাসন করিতেছেন মর্তের মথুরার ন্যায়। সেই কংস যে পরম দুষ্ট তাহা শাস্ত্র প্রসিদ্ধ, এবং তাহার বৃত্তান্ত পূর্বে শাস্ত্র দ্বারা শ্রবণও করেছিলাম। কিন্তু মর্তলোকে দুষ্ট কংসাদির সংহার সম্ভবপর হলেও সম্প্রতি এই শ্রী গোলকেও তাহাদের বিদ্যমানতার কারণ কি তাহা বুঝিতে পারিলাম না। কংসের ভয়ে যাদবগণ সেই মধুপুরীতে যথেচ্ছ সুখে বিহার করিতে সমর্থ হইতেছে না, এমনকি তথা বাস করতেও উৎসাহের প্রকাশ করিতেছেন না। কেননা অসুর সকল যাহার প্রিয় সেই দুষ্ট কংস সর্বদা দৈত্য পরিবেষ্টিত হয়ে সেই মথুরায় রাজত্ব করিতেছেন।
তস্মাৎ বহুবিধং বাধামপি বিন্দন্তি তেব নিশম পুত্রাপপশ্রিতা কেচিৎ সন্তি কেউপি তোমাশ্রিতা। তাহারা কংস হতে অহর্নিশ বহুবিধ বাধা প্রাপ্ত হয়ে কেউ কেউ দেশান্তরে পলায়ন করলেন, কেউ কেউ কংসকে আশ্রয় করে তথায় অবস্থান করতে লাগলেন। সেই যাদবগণ কংস হইতে অহর্নিশ পীড়া প্রাপ্ত হয়ে কেউ কেউ কতঞ্চিত শান্তি লাভের উদ্দেশ্যে সেই মথুরা পরিত্যাগ করে অন্যত্র গমন করলেন। আর শ্রী উদ্ধবাদীর ন্যায় কেউ কেউ ভয়ে লুকিয়ে রইলেন, আর অক্রূরাদির মতন কেউ কেউ কংসকেই আশ্রয় করে তথায় বাস করতে লাগলেন। শ্রী ভগবানের যুযুৎসা ব্যক্তিও এক প্রকার ক্রীড়া কৌতুক বিশেষ। এই জন্য স্বীয় পার্শ্ববৃন্দকে তিনি প্রতিকূল ভাবাবিষ্ট করে তাহাদিগের সহিত যুদ্ধলীলা সম্পাদন করে থাকেন, আর পার্শ্বদগণ প্রতিকূল ভাবাবিষ্ট হয়ে স্বীয় প্রভুর সন্তোষ বিধান করে থাকেন। অতএব এই যে শ্রী গোলকের কংসাদি দৈত্যগণ, ইহারা কিন্তু সাধারণ কোনো জীবতত্ত্ব নহে। ইহারা সকলেই শ্রী গোবিন্দের নিত্য পার্ষদ। ইহারা প্রতিকূল ভাবাবিষ্ট হলেও ইহাদের সকলের সচ্চিদানন্দময় বিগ্রহ। কাজেই তাহারা প্রভুর সুখের নিমিত্তই, প্রভুর সেই যে যুদ্ধলীলা অর্থাৎ যুদ্ধ রস, বীর রস আস্বাদনের নিমিত্ত তাহারা বিরুদ্ধ ভাবে, প্রতিকূল ভাবে আবিষ্ট হয়ে প্রভুকে সেই রস আস্বাদন করান যুদ্ধলীলার মাধ্যম দিয়ে। তাই দশম স্কন্ধে বলছেন, বহুদর্পিত প্রলম্ব বকচানুরতি নাবর্ত মহাশনৈ মুষ্টিকারিষ্ট দ্বিবিধ পুতনা কেশি ধেনুকৈ অন্যশ্চাসুর ভূপালৈর বাণ ভৌমাদিভিবৃত যদুনাং কদনং চক্রে বলি মাগধ সংশ্রয়। বলদর্পিত সেই কংস মগধবাসী জরাসন্ধ ইত্যাদিকে আশ্রয় করে প্রলম্ব বক চানুর তৃণাবর্ত অঘ মুষ্টি করিষ্ঠ দ্বিবিধ পুতনা কেশি ধনুক এবং বাণ ভৌম প্রভৃতি অন্যান্য অসুর রাজাদিগের সহিত মিলিত হয়ে যদুগণকে পীড়ন করতে আরম্ভ করল। তাহার নিদারুণ অত্যাচারে পীড়িত হয়ে কেউ কেউ কুরুদেশ, কেউ পাঞ্চাল প্রদেশ, কেউ বা কি কয় শাল্য, বিদর্ভ, নিষদ, বিদেহ ও কৌশলাদি দেশে পলায়ন করলেন। আর কতগুলি জ্ঞাতি অনুরুদ্ধ হয়ে সেই কংসের সেবায় প্রবৃত্ত হলেন। এই সকল ক্রীড়া সামগ্রীর যথাপূর্ব সমাবেশ অর্থাৎ ভৌম ব্রজভূমির ন্যায় শ্রী ভগবানের সুখ ক্রীড়া সম্পাদনের নিমিত্ত গোলকেও ঠিক তাদৃশ সুখ ক্রীড়ার সামগ্রী যথাযথ বর্তমান আছে যুদ্ধ রস, বীর রস আস্বাদনের নিমিত্ত। অন্যথা পরম ঐকান্তিক ভক্তগণের মনোপূর্তি হয় না। এই শ্লোকে প্রকট লীলাগত ভাব বিশেষের সহিত অপ্রকট লীলাগত ভাবের সম্মিলন করাইতেছেন, অর্থাৎ প্রকট অপ্রকট লীলাদ্বয়ের ঐক্য বর্ণিত হয়েছে। কেননা প্রকট অপ্রকট লীলা সর্বদাই নিত্য। প্রকটের সঙ্গে সঙ্গে যদি লীলা শেষ হয়ে যায়, অপ্রকটে যদি সেই লীলা বিদ্যমান না থাকে, তাহলে তো লীলার নিত্যত্ব থাকে না। অপ্রকট লীলা থেকে প্রকট লীলার প্রকাশ এবং তাহাতেই যখন লীলার অবসান হয়, তখন ওই লীলাদ্বয়ের ঐক্য বলা হয়। যেমন যোগমায়া চিৎশক্তি বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে এইরূপ রতন ভক্তগণের গুরুধন প্রকট করিল নিত্য লীলা হইতে। অপ্রকট লীলায় এই সমস্ত
ভাব, অর্থাৎ যুজুৎসু ভাব, বীর রসের যুদ্ধ যে ভাব, তাহাও নিরন্তর বর্তমান আছে। তথাপি সেই ভাবকে নব নব রূপে সমুদ্রিত করবার জন্যে বারংবার প্রকট লীলার আবির্ভাব হয়ে থাকে। আবার প্রকট লীলাগত ভাব, সেই ভাব বিশেষের সহিত অপ্রকট লীলায় প্রবেশ নিবন্ধন তত্তৎ পরিকর বর্গের ও প্রকট লীলাগত উচ্ছ্বাসপূর্ণ ভাবের প্রবল আবেশ হেতু প্রকট লীলাই প্রভাব বিস্তার করে। অতএব অপ্রকট প্রকাশগত লীলাও প্রকট প্রকাশগত ভাবেই আস্বাদন হয়ে থাকে। এর দ্বারা উভয় লীলার ঐক্যতার সূচনা করা হয়। তত অমপি ভীত সন্নিকৃত বিশ্রান্তি মজ্জনঃ নিঃসৃত তরয়াগচ্ছং শ্রীমৎ বৃন্দাবনম তত। মথুরা মণ্ডলের তাদৃশ অবস্থা দেখে আমিও ভয়ে তথা থেকে বহির্গত হয়ে বিশ্রান্তিতে স্নান করত অতি শীঘ্র শ্রী বৃন্দাবনে গমন করলাম। তস্মিন্ন গম্যে অখিল দেবতানাং লোকেশ্বরানাম অপি পার্শ্বদানাম এতস্য ভূভারত বর্ষ কিয়ার যাবর্ত দেশস্য নিরূপণীতি দিব্যাং দিনেশোৎ গমনাদি নৈতাং ভৌমিং নিরিভাষা চরিতাদি নাপি মহাচমৎকার ভরেন রুদ্ধ নিয়মচ্যমানন্দ রসাম্বুরাসম। যদিও সেই গোলক অখিল দেবতাগণের, লোকেশ্বরগণের, এমনকি পার্শ্বদ সকলের অগম্য, তথাপি সেই গোলকেও এই ভূভারতবর্ষীয় আর্যাবর্ত দেশ সম্বন্ধিনী রীতি, সূর্যোদয়াদি দ্বারা দিব্যগতি ইত্যাদি নিরূপণ এবং নরভাষা, মনুষ্যের আকৃতি ও আচরণাদি দ্বারা ভৌম সদৃশী গতি অবগত হত মহা আশ্চর্যযুক্ত হয়ে আনন্দ রস সাগরে নিমজ্জিত হলাম। শ্রী গোপকুমার বলছেন, মথুরায় আমিও কংস ইত্যাদি তাহাদের উৎপীড়ন ইত্যাদি শ্রবণ করে কংস ভয়ে সেই মধুপুরী থেকে অতি শীঘ্র নিঃসৃত হয়ে, অর্থাৎ বের হয়ে আমি বিশ্রাম তীর্থে স্নান করে সোজা বৃন্দাবনে এসে উপস্থিত হলাম। আমার ভীত হওয়ার কারণ এই যে তল্লোক প্রাপ্তি হেতু তদনুরূপ স্বভাব হয়ে থাকে। যে পরিবেশে অবস্থান করা যায়, সেই পরিবেশের সেই স্থানে লোকেদের সঙ্গের প্রভাবে তাদৃশ স্বভাব তাহা সংক্রমণ হয়ে যায় এবং তাদৃশ স্বভাব তাহা প্রকাশিত হয়ে যায়। যেরকম সঙ্গ সেরকমই তো রং ধরে। তা দুষ্ট লোকের সঙ্গে যদি অবস্থান করা যায়, উঠা বসা করা যায়, তাহাদের অন্তরের যে দুষ্টতা, সেই দুষ্ট ভাব সংক্রামিত হয়ে তার স্বভাব চরিত্র সব পরিবর্তন করে সৎ স্বভাবকে দূরীভূত করে দুষ্ট স্বভাবই প্রকাশ করে দেয়। এই জন্যে কখনো প্রতিকূল পরিবেশে প্রতিকূল জনের সঙ্গে কখনো কোন রকম সম্বন্ধ সংস্পর্শ রাখতে নাই। আমার হৃদয়স্থ যে ভাব, মদন গোপাল দেবের প্রতি যে ভাব বিশুদ্ধ প্রীতি, তাহা অতি শীঘ্রই সঙ্গের প্রভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ নিজাভিষ্ট সিদ্ধির পরিপাক বশত তত্ত্বত্র পরিকরগণের স্বভাব উপপত্তি হয়ে থাকে। এই বিচারেই আমি অতি শীঘ্র সেই স্থান ত্যাগ করলাম। শ্রী গোলকের ভৌম মথুর মণ্ডলের সাদৃশ্য সংক্ষেপে বর্ণন করে এক্ষণে প্রাতকাল ও সায়ংকাল আদি বিভাগক্রমে
কিছু বিস্তৃত রূপে প্রদর্শনের জন্য এই দুইটি শ্লোকে বলছেন, সূর্যচন্দ্রাদি অখিল দেবতাগণের তথা ইন্দ্র ব্রহ্মাদি লোকেশ্বরগণের ও গরুড়াদি পার্শ্বদ সকলেরও অগম্য এই শ্রী গোলক ধাম। এই শ্রী গোলকের সাক্ষাৎ অনুভূত এই পৃথিবীর মধ্যবর্তী ভারতবর্ষ সম্বন্ধে নিয়ে আর্যাবর্ত নামক দেশের রীতি, অর্থাৎ তথায় যেরকম সূর্যের উদয় অস্ত্রের দ্বারা দিবানিশি তাহা নির্মিত হতো, দিব্য গতি নির্ণয় এবং নরভাষা ও আচরণাদি দ্বারা ভৌমগতি নিরূপণাদি তাহার সম্মুখ অবলোকন করে, অর্থাৎ এই যে গোলক বৃন্দাবনে, এখানেও ঠিক ভৈম বৃন্দাবনের মতন সমস্ত কিছু দেখে আমি মহা চমৎকৃত হলাম। সেই সঙ্গে অত্যন্ত আনন্দ সমুদ্রে নিমগ্ন হয়ে গেলাম, অথবা আনন্দরূপে ভাব বিশেষের সমুদ্রে নিমজ্জিত হয়ে গেলাম। ফলাৎ পশ্যং ভ্রমত উপানি বনে নরান পুষ্পাণি চিহ্নতির বৃদ্ধা গোপী বেশ বতিস্তথা। কিছুকাল পরে দেখলাম গোপ সদৃশ মানবগণ বনে বনে ভ্রমণ করিতেছেন এবং গোপী বেশবতী বৃদ্ধাগণ তাহারা পুষ্পচয়ন করিতেছেন। সেই গোকুল বৃন্দাবনে এসে, অর্থাৎ গোলক বৃন্দাবনে এসে দেখলাম ভৌম বৃন্দাবনে যেমন মনুষ্য আকৃতি, মনুষ্য ভাবময় যে গোপগণ গোপীগণ তাহারা অবস্থান করতেন, বিচরণ করতেন, ঠিক তাদৃশ গোপুদৃশ্য মানবগণ বনে বনে ভ্রমণ করিতেছেন। বস্তুত তথায় লৌকিক গোপত্ব অসম্ভব, কেননা অপ্রাকৃত সচ্চিদানন্দ ধাম। এখানে লৌকিক লোকবৎ মনে হলেও বাস্তবিক কোনোটাই লৌকিক নয়। লৌকিক অর্থাৎ অনিত্য, কোনোটাই অনিত্য নয়। কাজে এখানে লৌকিক গোপত্ব অসম্ভব। সেই জন্যে বলছেন গোপ সদৃশ, লোকবৎ অর্থাৎ প্রাকৃত লোকের সদৃশ। আরও দেখলাম গোপী সদৃশ বেশযুক্ত বৃদ্ধা নারীগণ তাহারা পুষ্পচয়ন করিতেছেন, কিন্তু ভগবত বিরহে এত তীব্র ব্যাকুল যে ব্যাকুলতা বশত তাহারা পুষ্পচয়নে অসমর্থা হয়ে যাচ্ছে। কিংবা শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের পক্ষে বাহ্য বনগমন অযোগ্য বলে গোপী বেশধারিণী বৃদ্ধাগণ তাহারা পুষ্পচয়ন করিতেছেন। একথাও বলা হয়, এতর দ্বারা বৃদ্ধাগণেরও ভগবত ভক্তি বিশেষ তাহা প্রদর্শিত হল। তেচ সর্বে জনা পূর্বদৃষ্ট সর্ববিলক্ষণা কিনাপি রীত রীত বিত্তাস তৎ ভাব ব্যাকুলা ইব। পরন্তু সেই সকল লোক পূর্বদৃষ্ট লোক সকল হতে সর্ববিষয়ে বিলক্ষণ, অর্থাৎ ভৌম বৃন্দাবনে ঠিক এরকম গোপ এবং গোপী তাদৃষ্ট হলেও সেই ভৌম বৃন্দাবনের একই রকম দেখতে লাগলো, বাহ্য দৃষ্টিতে একই রকম মনে হলেও কিন্তু সর্ববিষয়ে এই গোলক বৃন্দাবনের এই যে গোপ গোপী যারা সম্পূর্ণ ভিন্ন, বিলক্ষণ বৈশিষ্ট্য। তাহাদিগকে দেখলে মনে হয় কে যেন তাহাদের হৃদয়ে চুরি করে নিয়েছে। সেই জন্যেই যেন তাহারা অত্যন্ত ব্যাকুল হয়েছেন। এই গোলক বৃন্দাবনস্থ যে গোপ গোপীগণ তাহারা কিরকম বলছেন, যে সে সকল লোক পূর্বদৃষ্ট লোক সকল, পূর্বদৃষ্ট অর্থাৎ ভৌম বৃন্দাবনে যে সমস্ত লোক দেখা হয়েছে, গোপ গোপী দেখা হয়েছে, তাহাদের অপেক্ষা সর্ববিষয়ে বিলক্ষণ, অর্থাৎ তাহাদের মতন রূপ গুণ মহিমাদি অন্য পুত্রাপি তাহা দেখা যায় না। অতএব কোনো দৃষ্টান্তাদি দ্বারা তাহা বুঝাতে সম্ভব নয়।
এই প্রকার সামান্য রূপে তাহাদের রূপগুণ মহিমাদির সর্বপ্রকার অধিক উৎকর্ষ বহুবিধ উৎকৃষ্টতাধিক্য উদ্দেশ্য করে এই শ্লোকের শেষার্ধে তাহাদের বিশেষ রূপে নির্দেশ করিতেছেন। তাহাদিগকে দেখলে মনে হয় কে যেন তাহাদের চিত্তরূপ ধন অপহরণ করে নিয়েছে। সেই জন্যে তাহারা যেন অত্যন্ত ব্যাকুল, অর্থাৎ তাহাদের হৃদবৃত্তি অপহারকের ভাবে ভাবিত হয়ে এবং তাহার চেষ্টাদি দ্বারা তদ্বিষয়ক প্রেমভয়ে উন্মত্তের ন্যায় হয়ে তাহারা বনে বনে ভ্রমণ করিতেছেন। তৎকালে সেই তত্ত্ব নির্ধারণে তাহারা অশক্ত। তেষাং দর্শন মাত্রেণ তাদৃশং ভাবনাপ্নুবন যত্নাদ্বৈর্যমিবাশ্রিত্যা পৃচ্ছং তানিত মাদরাৎ। তাহাদিগের দর্শন মাত্রই আমারও হৃদবৃত্তি তাহাদের ভাবে ভাবিত হয়ে গেল, সংক্রামিত হয়ে গেল। আমিও তাদৃশ ভাবে আপ্লাবিত হয়ে গেলাম। পরে যত্নপূর্বক, অর্থাৎ তাহারা তো অত্যন্ত ব্যাকুল, তাহাদের সেই ব্যাকুলতা আমার হৃদয়ে সঞ্চারিত হলো। আমি অতি যত্ন সহকারে ধৈর্য ধারণ করে আদরের সহিত তাহাদিগকে জিজ্ঞাসা করলাম। কেননা চিত্তে যদি ব্যাকুলতা ইত্যাদি বিদ্যমান থাকে তাহলে তো কোনো প্রশ্ন করা যায় না। সর্বতত্ত্ব জেনেও তাহাদিগকে তাদৃশ প্রশ্নাদির উপপত্তি হয় না। সমগ্র চিত্ত ধৈর্য ধারণ করে তবে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? পরমহংস মনোরথ দুর্লভই পরমহর্ষ ভরই পরিসেবিতা প্রণয় ভক্ত জনই কমলা পথে পরম যাচ্ছ তদীয় দয়ালয়া পরম দীনমিমং শরণাগতং করুণয়া বত পৃষ্যত পশ্যত 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 কথয়ত্যাস্য নৃত্য বিষয়স্য কো গৃহ মমস্য পুতয়স্য চ বর্তকে। হে পরমংশ গণের মনোরথের দুর্লভ পরম হর্ষরাশি সমূহ দ্বারা পরিসেবিতাগণ, কমলাপতির প্রণয় ভাজন ভক্তগণেরও পরম প্রার্থনীয় দয়ার আস্পদগণ, আমি পরম দীন, আপনাদের শরণাগত, আমার প্রতি করুণা করে দৃষ্টিপাত করুন। আপনারা আমাকে বলুন এই দেশের রাজাকে তাহার গৃহই বা কোথায়, আর কোন পথেই বা সেখানে যাওয়া যায়। তথায় তাহাদের প্রতি ব্যাকুলতা আদি ভাব প্রকাশন কিছুতেই সম্ভবপর নয়। এই জন্য প্রথমত তাহাদিগকে সম্বোধন করে জিজ্ঞাসা করছেন। কিরকম সম্বোধন? হে পরমহর্ষ রাশি সমূহ দ্বারা পরিসেবিতাগণ। সেটি কিরকম? পরমহংস সকলের মনোরথেরও দুর্লভ অলভ্য, এতর দ্বারা মুক্তগণ হতেও তাহাদের মাহাত্ম্য প্রদর্শিত হচ্ছে। আর ভক্ত সকলেরও ইহা প্রার্থনীয়, অর্থাৎ শ্রী বৈকুণ্ঠনাথ কমলাপতিরও প্রণয় ভক্তজন সকলের অত্যন্ত প্রার্থনীয়, পরন্তু প্রাপ্তব্য নয়। হে দয়ার আস্পদগণ, অর্থাৎ বৈকুণ্ঠ পার্শ্বদগণও তদীয় দয়া প্রার্থনা করে থাকেন। পরম দিন এই শরণাগতের প্রতি করুণা করে কৃপাদৃষ্টিপাত করুন। ব্যাগ্রতবশত এই কৃপাদৃষ্টিপাতের কথা দুইবার করে বলেছেন। পশ্যত পশ্যত
করুণায়াবত পশ্যত পশ্যত। আপনারা প্রকাশ করে বলুন এই দেশের রাজাকে, সেই রাজার গৃহই বা কোন স্থানে, আর কোন পথ দিয়েই বা তাহার গিয়ে আমি গমন করতে পারি। ভো ভো সকাকু পৃচ্ছন্তং ধন্যা কৃপয়তাত্র মাম দত্তপত্যুত্তরং কিঞ্চিৎ সংকেতানপি সুব্রতা। ভো ভো ধন্যগণ, আমি বিনয়পূর্বক জিজ্ঞাসা করিতেছি, আপনারা কৃপা করে বলুন হে সুব্রতাগণ, কিঞ্চিৎ সংকেত দ্বারাও আমার প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করুন। আমার প্রশ্নের কোনো প্রত্যুত্তর তাঁরা প্রদান করলেন না দেখে এই জন্যে তাহাদের বধিরতা আশঙ্কায়, অর্থাৎ তাহারা কি আমার প্রশ্ন তাহাদের শ্রুতিপথে পতিত হয় নাই, তাহারা শ্রবণ করেন নাই। এই জন্যে আবার উচ্চস্বরে সম্বোধন করে ভো ভো দুইবার করে সম্বোধন করে তাহাদের কথা বলতে গিয়েই পরেক্ষণেই তাহাদের বধিরতা তো অসম্ভব, এখানে তাহারা বধির হতে পারেন না, এই কথা মনে করে পুনর্বার স্তুতিপূর্বক সম্বোধন করলেন, হে ধন্য মহাভাগ্যবতীগণ, আপনাদের সমীপে আগত এই শরণাগতের প্রতি একটু কৃপা করে আমার প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করুন। হে সুব্রতাগণ, পরম নিয়মরতাগণ, তাৎপর্য এই, যদিও আপনারা মৌনব্রত গ্রহণ করেছেন, হয়তো আপনারা বাক্য প্রয়োগ করবেন না, তথাপি যদি তাহাই হয় তাহলে হস্তচালনাদিরূপ কিঞ্চিৎ সংকেত তো করতে পারেন। তা সেই সংকেত দ্বারা আমার প্রশ্নের উত্তর প্রদান করে আমার সন্দেহ ভঞ্জন করুন। অহোবত মহার্তস্য শ্রীনুতাপি বচাংসি মে নূনং তস্যৈব ধূর্তস্য জুয়ং ভাবেন মহিতা। অহো, আমি বুঝেছি, আমার মহা আরতিপূর্ণ বাক্য শ্রবণ করেও যখন উত্তর প্রদান করলেন না, তখন আপনারাও নিশ্চয়ই সেই ধূর্তের ভাবে বিমোহিতা হয়েছেন। গোপকুমারের প্রশ্ন সত্ত্বেও যখন তাহারা দৃষ্টিপাত করলেন না, তাহার প্রশ্নের উত্তর দেওয়া তো দূরে থাক, এই জন্য অত্যন্ত খেদের সঙ্গে বলছেন, আপনারা আমার কথা শ্রবণ করুন, আমি মহা আর্ত। তারপরেই বললেন, অহো, বুঝেছি, আপনারাও বোধহয় সেই মহা সুপ্রসিদ্ধ ধূর্তের ভাবে মোহিত হয়েছেন, অথবা বৃন্দাবনে আমি যাহার দ্বারা বঞ্চিত হয়েছি, সাধারণত সকলেই তাহার দ্বারা মোহিত হয়ে থাকেন। অন্যের দ্বারা তাদৃশ মোহন সর্বথা অসম্ভব। ইত্থং মোহসকাতর্যং সম্পৃচ্ছংস্তানিতস্তত দৃশ্যমানান পুরো ভূত্বা ব্রজস্থানান নবাপ্নব। এই প্রকার যেখানে যাহাকে দেখি তাহাকেই কাতর স্বরে বারবার জিজ্ঞাসা করে ইতস্তত ভ্রমণ করতে করতে অগ্রবর্তী হলে ব্রজস্থান প্রাপ্ত হলাম। পরিতশ্চালয়ং চক্ষু পুরীমেকাং বিদুরতঃ অদ্রাক্ষং মাধুরী সার পরিপাকেন সেবিতাম। এইভাবে ইতস্তত চতুর্দিকে দেখতে দেখতে অদূরে এক পুরীর দর্শন করলাম। এই পুরী সর্বপ্রকার মাধুরী সারের পরিপাক দ্বারা সেবিত। এইভাবে আমি ইতস্তত ভ্রমণ করতে করতে, কেউ তো আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না, যাকেই সম্মুখে পাচ্ছি তাকেই প্রশ্ন করছি, অত্যন্ত কাতরতার সঙ্গে সবিনয়ে বারবার জিজ্ঞাসা করছি, কিন্তু কাহারও নিকট থেকে কোনো উত্তর প্রাপ্ত হলাম না। এই প্রকারে ক্রমশ অগ্রবর্তী হতে হতে গাভী সকলের বিশ্রামের স্থান প্রাপ্ত হলাম।
এই প্রকার ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করতে করতে অদূরে এক আশ্চর্য পুরী নিরীক্ষণ করলাম। সেই পুরী মাধুর্য সারেরও পরিপাকময়, অর্থাৎ পরমোৎকৃষ্ট অংশসমূহ দ্বারা সদা পরিসেবিত হইতেছেন। অর্থাৎ শ্রী বৈকুণ্ঠপুরী থেকেও সেই পুরীর যে অধিক উৎকর্ষ তাহা প্রকাশিত হইতেছে। তৎপার্শ্বে চাভিত যৎকৌশং গোপীনাং গীতমদ্ভুতম দধ্নাং মথন ঘোষাচ্চং কান্তং ভূষণ সিঞ্জিতৈ প্রহর্ষাকুলমাত্মানং বিষ্টব্য পুরত ব্রজন প্রাপ্নুব কৃষ্ণ কৃষ্ণেতি সবৈয়গ্রং নিরন্তরম কীর্তয়ন্তং রুদন্তম নন্তঞ্চ নিবিষ্টং বৃদ্ধমেকলম তস্মাৎ প্রযত্ন চাতুর্যৈরশ্রৌষম গদগদাক্ষরাৎ। সেই পুরীর চতুষ্পার্শ্বে গোপীদিগের দধিমন্থনের ঘর ঘর শব্দ এবং তাহাদের মনোহর ভূষণ সিঞ্চনের সহিত অদ্ভুত গীত তাহা শ্রবণ করলাম। সেই পুরীর পার্শ্বে অর্থাৎ অতি নিকটে অভিত অর্থাৎ চতুর্দিকে অপূর্ব, যাহা পূর্বে কুত্রাপি অনুভূত হয় নাই, তাদৃশ গোপীদিগের ভূষণ সিঞ্জন অর্থাৎ বলয়াদির ধ্বনি, তার সঙ্গে দধিমন্থনের মনোহর শব্দ এবং সেই সঙ্গে সঙ্গে গীত ধ্বনি তাহা শ্রবণ করলাম। সেই ধ্বনি শ্রবণ করে আমি আনন্দে অধীর হয়ে পড়লাম। পরে যত্নপূর্বক ধৈর্য ধারণ করে অগ্রে গমন করলেন। এক বৃদ্ধাকে দর্শন করলাম। তিনি ব্যাকুল হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নিরন্তর রোদনের সহিত কীর্তন করিতেছেন আর নিবিষ্টভাবে একাকী অবস্থান করিতেছেন। আমি প্রযত্নপূর্বক কৃতাঞ্জলি হয়ে তাহাকে জিজ্ঞাসা করলেন। তিনি গদগদ স্বরে বলছেন, বিষ্টতা অর্থাৎ সেই দধিমন্থন ধ্বনির সহিত গোপীদিগের গীত শ্রবণ করে আমার হৃদয়ে এত আনন্দ উচ্ছ্বরিত হলো যে আনন্দে আমি অধীর হয়ে গেলাম। কিন্তু আনন্দ বিবশে অধীর হয়ে গেলে তো আমার উদ্দেশ্য সিদ্ধ হবে না। তাই যত্নপূর্বক ধৈর্য ধারণ করলাম। আনন্দ বেগকে সম্বরণ করে অগ্রে গমন করতেই আমি এক বৃদ্ধার দর্শন প্রাপ্ত হলাম। সেই বৃদ্ধা নিবিষ্ট চিত্ত হয়ে একাকী অবস্থান করছেন আর সেই সঙ্গে সঙ্গে পরম আকুল ভাবে নিরন্তর কৃষ্ণ 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 এই নাম কীর্তনের সঙ্গে ব্যাকুল ভাবে রোদন করিতেছেন। আমি সেই বৃদ্ধার নিকট হতে তাদৃশ রোদনের সহিত গদগদাক্ষর অর্থাৎ বাগবর্ণ কৃষ্ণ নাম শ্রবণ করলাম এবং প্রযত্ন সহকারে অর্থাৎ চতুরতা পূর্বক কিছু প্রশ্ন করলাম। তখন সেই বৃদ্ধা গদগদ স্বরে বললেন, গোপ রাজস্ব নন্দস্য তৎশ্রীকৃষ্ণ পিতু পূর্মা পুরম তৎশব্দ শ্রুতিমাত্রেণ ব্যামোচ্চম হর্ষ বেগত ক্ষণাত্তে নৈব বৃদ্ধেন চেতিত অঙ্গ দয়ালুনা ধাবন নগ্রে অভিষিত্যাস্যা ন্যসিদং গোপুরে পুরো। তিনি বললেন, ইহা শ্রীকৃষ্ণের পিতা গোপরাজ নন্দের পুরী। এই শব্দ শ্রবণ মাত্রই হর্ষ বেগে অর্থাৎ আনন্দের উচ্ছ্বাসে আমি বিমুগ্ধ হলাম। এই শব্দ শ্রবণ মাত্রই হর্ষ বেগে আমি মূর্ছিত হয়ে গেলাম। অর্থাৎ তিনি যখন বললেন এই পুরী গোপরাজ শ্রী নন্দের এবং তিনি শ্রীকৃষ্ণের পিতা, এই গোপরাজ বাক্যে তিনি তদ্দেশস্থ রাজা ইহাই ধ্বনিত হল। এবং সেই রাজার যে পুরী অর্থাৎ প্রাসাদ কোথায়, এই যে প্রশ্ন ছিল, এই পুরী সেই রাজার পুরী, তাহাতে উত্তর পেয়ে গেলাম। অতএব
অত্যাধিক আনন্দ উচ্ছ্বাসে আমি মূর্ছিত হয়ে গেলাম। ক্ষণার্থেনৈব বৃদ্ধেন চিন্তিত আহু দয়ালুনা ধাবন নগ্রে অভিষিক্তস্যা ন্যসিদং গোপুরে পুরো। ক্ষণকাল পরে সেই দয়ালু বৃদ্ধা কর্তৃক চেতন প্রাপ্ত হয়ে তদ অভিমুখে ধাবমান হত সেই গোপুরে অর্থাৎ শ্রী নন্দের পুরোদ্বারে উপবিষ্ট হলাম। ক্ষণকাল পরে সেই দয়ালু বৃদ্ধা তিনি যত্নপূর্বক আমার চৈতন্য সম্পাদন করলেন। চেতন প্রাপ্ত হয়ে গোপরাজ সম্বন্ধিনী সেই পুরী অর্থাৎ নন্দ মহারাজের পুরী অভিমুখে ধাবিত হলাম এবং সেই পুরীর বহির্দ্বারে এসে উপবিষ্ট হলাম। এইভাবে গোপকুমার গোলক বৃন্দাবনে তাহার যে গমন ভ্রমণ ইত্যাদি বর্ণনা করিতেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।